কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ। জয় পতিত পাবন গুরু মহারাজ। ৪ঠা ফেব্রুয়ারি শ্রী অদ্বৈত আচার্য এর আবির্ভাব তিথি মহা উৎসব সারা বিশ্বে পালিত হচ্ছে আজ। জয় অদ্বৈত ঠাকুর কি জয়। শ্রী অদ্বৈত নবস্তভ্যম কলিজনা কৃপানিধি গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নবস্তভ্যম কলিজনা কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নবস্তভ্যম কলিজনা কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। আমি শ্রী অদ্বৈত আচার্য আবির্ভাব তিথি উপলক্ষে কিছু খণ্ডাংশ কথা বলার ক্ষুদ্র প্রয়াস করছি। জানি না কতটুকু ভুল ত্রুটি হয়েছে এই ক্ষুদ্র প্রয়াসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে মার্জনা সহকারে দেখবেন, শ্রবণ করবেন। ইতিহাসে যখন মধ্যযুগ প্রবাহিত হচ্ছে, বিজয়ী শাসন ব্যবস্থা ছিঁড়ে গেছে ভারতবর্ষ, কর না দেওয়ার মৃত্যু ঘটে হাজার হাজার জনতা। তখন কি হয়, পরবর্তীতে এই কর না দেওয়ার কারণে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। মানুষে মানুষে বর্ণভেদ ও ব্রাহ্মণবাদের প্রভাবে লক্ষ লক্ষ জনতা হয় ধর্মান্তরিত, ধর্ম ছেড়ে দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ বর্ণভেদ হচ্ছে, ব্রাহ্মণভেদ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জনতা ভেঙে পড়ছে বর্ণাশ্রম ভিত্তিক সনাতন ধর্মের শাসন ব্যবস্থা। ভেঙে পড়ছে এই সনাতন ধর্মের শাসন ব্যবস্থা। আর তখনই জীবের উদ্ধারের মহান মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য শুধু গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে প্রার্থনা জানালেন ভগবানের কাছে জীবের উদ্ধারের হেতু। তখন তিনি বিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য গঙ্গা জল আর তুলসী দিয়ে প্রার্থনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কলিযুগের পাপ ও কঙ্কে নিমজ্জিত এই পৃথিবীকে রক্ষা করার জন্য এবং মানুষের মঙ্গল সাধন করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হন। হে কৃষ্ণ, আপনাকে এই ধরাধামে অবতীর্ণ হতেই হবে। কৃষ্ণ, হে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কলিযুগের পাপ ও কঙ্কে নিমজ্জিত এই পৃথিবীকে রক্ষা করার জন্য এবং করলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু ভগবানের কাছে আকুল ভাবে প্রার্থনা করতে লাগলেন। ভক্তের ডাকে ভগবান সাড়া দিতে বাধ্য। আর তখন শান্তির বাণী নিয়ে আবির্ভূত হলেন। কে আসলেন শান্তির বাণী নিয়ে? অপার রসপনিধি অখিল রসামৃত মুরিতি গৌরজন চিত্ত চকর সুধাকর কলি পাবন অবতার নদিয়া নাগর শ্রীকৃষ্ণ চৈতন্য মহা।
প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমঃ। চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম। ভগবান ভক্তির ডাকে চলে আসলেন পৃথিবীতে। শ্রীমান মহাপ্রভু সারা ভারতবর্ষ পর্যটন করে প্রেমের মাধ্যমে পূর্ণ প্রতিষ্ঠা করলেন চিরশাশ্বত বৈষ্ণব ধর্ম। সেই ধর্মের ভিত্তি হচ্ছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। সেই কলিকালে নাম রূপে আসলেন কৃষ্ণ অবতার, ভগবান কৃষ্ণ আসলেন চৈতন্য গৌরাঙ্গ রূপে। নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। একমাত্র এই নামের মাধ্যমে সবকিছু নিস্তার হয়। যে ধর্মের মূল কথা তিনাদপি শুনেছে না, তররবি সহিষ্ণুনা অমানিনা মনোদেনা কৃতানি সদা। তিনাদপি শুনেছে না, তিনের মানে তৃণ মানে হচ্ছে লতা ঘাস, শুনেছি না হবে তরবারি সহিষ্ণু হবে, অমানিনা মানদনা সদা কীর্তনীয় সদা হবে। এভাবেই জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে লক্ষ লক্ষ উৎসব জনতা সে আদর্শ গ্রহণ করে নিজের জীবনকে ধন্যাতি ধন্য করে। সেই সময় হেমকান্তি সিংহগ্রীব বরাঙ্গ শ্রী চৈতন্য দেব তার অনুগামীদের নির্দেশ দেন, অতএব সব ফল দিহি যারে তারে খাইয়া হোক লোক অজর অমর। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। চৈতন্য মহাপ্রভু কথা বললেন চৈতন্য চরিতামৃত করলেন। পৃথিবীতে আশ্চর্য নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরেই না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু কি ঘটল? কিন্তু তার অন্তর্ধান লীলার পর বৈষ্ণব সমাজে নেমে আসে। গৌরাঙ্গ মহাপ্রভু যে বাণী চার করে গেলেন, পরবর্তী দিনে অন্তর্ধান হয়ে গেলেন এবং সেই বৈষ্ণব সমাজে নেমে আসলো এক ঘোর অন্ধকার। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। जय चैतन्य महाप्रभु की जय। जय श्री अद्वैताचार्य प्रभु की जय। जय श्रील प्रभुपाद की जय। महाराज की जय।